हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের মাধ্যমিক 2025 সালের জন্য নতুন যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের আজকের 378 পেজের বীজগণিতের অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা। 6, 7, 8 এই অঙ্কগুলো করাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তাই মন দিয়ে দেখতে থাকো। 6 এর একেরটাতে আছে 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 equal 1/6, যেখানে x not equal বইতে দেওয়া আছে তোমাদের 1 2 3 4, তাহলে সমাধান করতে বলেছে। এখন আমরা এই অঙ্কটাকে কি করতে পারি, 1/x minus 2 minus 1/x minus 1 করলে আমরা এই লাইনটা পাবো। তাহলে দেখো 1/x minus 2 minus 1/x minus, এই অংশটাকে ভেঙে আমরা এটা করলাম, এই 1/x minus 2 minus 1/x minus 1 এটা করলাম, প্লাস এই অংশটাকে একই রকম ভেঙে করব 1/x minus 3 minus 1/x minus 2, ঠিক এই অংশটাকে একই রকম ভেঙে করব 1/x minus 4 minus 1/x minus 3, আর এটা যেমন আছে তেমন থেকে গেল। এবারে লক্ষ্য করে দেখো 1/x minus 2 এখানে সামনে কিছু নেই মানে প্লাস, আর এটা দেখো মাইনাস, তাহলে এটা কেটে গেল। 1/x minus 3 এখানে প্লাস, এখানে দেখো মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে থাকলো এটা এবং এটা, তাহলে কি থাকলো 1/x minus 1, এখানে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু সামনে মাইনাস আছে, এখানে কিন্তু সামনে মাইনাস আছে, প্লাস 1/x minus 4 সমান 1/6 থাকলো, এটা কিন্তু মাইনাস আছে, খেয়াল রাখতে হবে। এবারে আমরা কি করব, এগুলো লসাগু করব। এটা লসাগু হলো, এই দুটো লসাগু এটা পেলাম, এই লসাগুকে এটা দিয়ে ভাগ করলে থাকলো এটাকে -1 দিয়ে গুণ, -1 দিয়ে এটাকে গুণ করলাম, আবার এটা দিয়ে ভাগ করলে এই যে x minus 4 দিয়ে যদি লসাগু পড়ে থাকলো এটাকে +1 দিয়ে গুণ, এই যে +1 দিয়ে এটাকে গুণ সমান 1/6 যেমন আছে। দেখো এটা 9, 10, যারা নতুন 9 থেকে 10 উঠবে তাদের জন্যও লাগবে, আর যারা পুরনো এবারে যারা মাধ্যমিক দেবে তাদের জন্যও লাগবে। -1 দিয়ে যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, +1 দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে গুণ করে দেবো। x আর x গুণ করলে x², x-কে 4 দিয়ে গুণ করলে 4x, মাইনাসে মাইনাসে প্লাস সমান 1/6। এবার এখান থেকে +x - x কেটে গেল, 4 আর 1 কত হবে, এখানে 3, আর এখানে x² -4x - x কত হবে -5x প্লাস 4 ইকুয়াল 1/6। এবারে আমরা এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ করবো। তাহলে এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা যদি গুণ করি, আগে x² দিকে এটা রাখছি, প্লাস 4 সমান 6 3 18। এইবারে এটা দিকে নিয়ে চলে আসবো, তাহলে x² - 5x প্লাস 4 - 18 ইকুয়াল 0। এদিকে চলে এলে এদিকে কিছু থাকলো না। এবারে এখানে করাচ্ছি x², তাহলে ওই নিচের লাইনটা কি ছিল x² - 5x প্লাস 4 - 18 ইকুয়াল 0, এগুলো বা লিখে কমা লিখতে হবে। এবারে 4 আর 18 কাজ হয়ে যাবে, x² - 5x - 14 ইকুয়াল 0। এবার আমরা কি করব, মিডল টার্ম করব, মুখে মুখে 14কে 5 করলে 7 দিয়ে 14, তাহলে x² - 7x প্লাস 2x -14 ইকুয়াল 14 ইকুয়াল 0। x যদি কমন নিই, x² থেকে x চলে গেলে আরেকটা x থাকলো, 7x থেকে x চলে গেলে 7 থাকলো, এখানে 2 আর 14 মধ্যে 2 কমন পাবো, 2 চলে গেলে x থাকলো, 14 আর 7 থাকলো ইকুয়াল 0, যেটা আছে থাকবে। এবার এখানে x - 7, এখানে x - 7 চলে গেল, এটা চলে গেলে কি থাকলো, x থাকলো, এটা চলে গেলে 2 থাকলো ইকুয়াল 0। এবারে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আমরা লিখবো এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তাহলে x - এটা ইকুয়াল 7 ইকুয়াল x - 7 ইকুয়াল 0 অথবা x প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা x সমান এই -7টাও দিকে গেলে প্লাস হয়ে গেল, আর এখান থেকে আমরা এই +2টাও দিকে গেলে মাইনাস হয়ে গেল। অতএব নির্ণেয় সমাধান x সমান আমরা কি পেলাম, 7 পেলাম আর -2 পেলাম। এটা হয়ে গেল উত্তর। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একদম আসবে ধরে নিতে পারো, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, তাহলে শুধু এই অংশটাই কাজ আছে, এটাকে ভেঙে নিলাম, এটা এই যে 1/x - 2 minus 1/x - 1, এটাও ভেঙে নেবো 1/x - 3 - 1/, এটা কাজ করলে কিন্তু এটা পাবো, এটা কাজ করলে এটা পাবো, তাই এটা করে
নিলাম। এরপরে যে অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এ নট ইকুয়াল 0 সমীকরণ একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে 2b স্কোয়ার ইকুয়াল 9ac। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, বারবার বলছি, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। একটু পরিশ্রম যদি করো মাধ্যমিকে কিন্তু অঙ্কে ভালো নম্বর উঠবে। আমার ইউটিউবে আমি অন্যান্য পেজগুলো দিয়ে দিচ্ছি, শুধু শর্ট প্রশ্ন নয় বড় প্রশ্নের উত্তরগুলো করিয়ে দিচ্ছি, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। এবং জীবন বিজ্ঞানেরও আমি বড় প্রশ্নগুলো করিয়ে দিচ্ছি, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। তো এবারে যে অঙ্কটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণ যেখানে এ নট ইকুয়াল 0, বুঝতে পেরেছো? একটি বীজ অপরটির দ্বিগুণ, একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে ধরিলাম একটি বীজ মানে সমাধান করলে যে এক্সের মানটা বেরোয়, ধরিলাম একটি বীজ এক্স, অতএব অপর বীজ কী হবে, বা আমি আলফা ধরতে পারি, এক্স তো ধরাই যাবে না, সরি অনমস্ক হয়ে গেছি, আলফা, অতএব অপর বীজ দ্বিগুণ বলেছে, তাহলে কি হবে 2 আলফা, অপর বীজ দ্বিগুণ বলেছে 2 আলফা। এবারে দুটো বীজের সমষ্টি হয় -b/a, বীজ দ্বয়ের সমষ্টি হয় -b/a, অতএব আমরা একটা আলফা পেয়েছি আর একটা 2 আলফা -b/a, তাহলে এখানে আমরা কি পেলাম 3 আলফা সমান -b/a, এখান থেকে কি পেলাম আলফা সমান -b/3a, এটা নিচে নেমে গেল। এটা নিয়ম, বীজদ্বয়ের সমষ্টি। আবার বীজদ্বয়ের গুণফল কি হয়, বীজদ্বয়ের গুণফল হয় c/a, বীজদ্বয়ের গুণফল একটা বীজ এটা গুণ আর একটা বীজ 2 আলফা, সিতে কত আছে, সি আছে, এতে আছে, তাহলে c/a। এটা যদি আমরা গুণ করি তাহলে 2 আলফা স্কোয়ার সমান c/a, এই যে আলফা আলফা গুণ করলাম, বা আলফা স্কোয়ার সমান c/a, এই 2টা নিচে নেমে গেল। এটা দেখো এখানে আমরা আলফা স্কোয়ারের মান পেয়েছি আর এখানে আলফা পেয়েছি, তাহলে এটাকে যদি আমরা আবার স্কোয়ার করে দিই তাহলে এটাকে আমরা আবার কি করতে হবে, এদিকে যদি স্কোয়ার করি এদিকে স্কোয়ার করতে হবে, তাহলে কি পেলাম -b স্কোয়ার কী হবে, সেই b স্কোয়ারই হবে, আর 3 স্কোয়ার কত হবে 9, আর a স্কোয়ার হবে a স্কোয়ার। তাহলে এখানে আলফা স্কোয়ার পেলাম b স্কোয়ার -9a স্কোয়ার, এটাকে যদি আমরা 1 নম্বর ধরি, আর এখানে আলফা স্কোয়ার পেলাম এটা c/2a, তাহলে এখানেও আলফা স্কোয়ার, এটাও আলফা স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, তোমরা লিখবে সমীকরণ থেকে পাই, তাহলে আমরা কি লিখতে পারি b স্কোয়ার বাই 9a স্কোয়ার ইকুয়াল c/2a। এবার দেখো সমানের এপাশে পাশে এ মানে গুণ চিহ্ন থাকলে উপরে উপরে বা নিচে নিচে আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, এখানে আমরা b স্কোয়ার বাই 9a লিখছি, একটা এ চলে গেল, আর এখানে c/2 আর a লিখছি না। এবারে এটাকে এটা দেখুন, এটাকে এটা দেখুন, দেখো 2 দিয়ে গুণ করলে 2b স্কোয়ার আর 9ac-কে, তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল পরের লাইনে, তাহলে 2b স্কোয়ার ইকুয়াল 9ac, এটা প্রমাণ করতে বলেছিল, প্রুফড বা প্রমাণিত, এটা হয়ে গেল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি, সহজ অথচ খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। এবারে সাথের এক একটা করাচ্ছি। সাথের একটাতে কি আছে, করণীয় বর্গমূল করতে বলে যেটা আছে, প্রথম অংশ আছে √5/√3 -√2, প্রথমের অংশটাতে আছে √5/√3 প্লাস √2, প্রথম অংশটাতে আছে। এটা করণীয় নিরসন করতে গেলে, বর্গমূল উঠাতে গেলে এই চিহ্নটা যেটা আছে √3 প্লাস √2, একটা উল্টো চিহ্ন দিয়ে আমরা কি করব, যা আছে সেটাই লিখবো, উল্টো চিহ্ন দিয়ে উপরে গুণ করব। উপরে দেখো √5 ছিল লিখেছি, আর এটা যেটা লিখেছি উল্টো চিহ্ন দিয়ে √3 মাইনাস √2 দিয়ে গুণ করেছি, আর কিছু না, প্রথম অংশ। এবারে এই অংশ দেখো a + b × a - b, কার সূত্র, a স্কয়ার, উপরে যা আছে থাকবে, a স্কয়ার উপরে যে √5 × √3 মাইনাস √2 যেটা আছে সেটা থাকবে। এবার এটা a + b - b কার সূত্র, না a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, √3 স্কয়ার শুধু 3 হয়, আর √2 স্কয়ার শুধু 2 হয়, আর উপরে যেমন আছে তেমন থাকবে। উপরে আমরা কিন্তু কিছু এখন করব না, উপরে যেমন আছে থাকবে। এবারে
এবারে কি হচ্ছে, এবারে আমরা 3 থেকে 1 বাদ দিলে 2 বাদ দিলে 1 পাবো, মানে এই অংশটাই পাবো। এখানে জায়গা এখানেই করে দিচ্ছি। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত, 1। আর উপরেটা যেমন আছে থাকলো। উপরেরটা বারবার বলছি, উপরে কিছু এখন কাজ করার দরকার নেই। এবারে নিচে 1 মানে কি কিছুই না, নিচে 1 মানে কিছু না। এবারে আমরা এটা গুণ করব। অনেক সময় এটা কাটাকাটি হয়, এটার সাথে এটা কাটাকাটি হয়, এখানে কাটাকাটি হলো না। তাহলে √15 মাইনাস √10, প্রথম অংশে আমরা কি পেলাম, √15 মাইনাস √10। ঠিক এইভাবে আমরা দ্বিতীয় অংশ পাবো। ঠিক এইভাবে আমরা, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, একটু ভালো করে দেখো বন্ধুরা। যখন দেখবে যে এই অংশটা থেকে এই অংশটা বড় থাকছে, যখন দেখবে এই অংশটা থেকে এই অংশটা বড় থাকছে, এই অংশটা থেকে দেখো ভালো করে, এটা বড় মানে √2 আর এখানে √5, তখন আমরা একটা কাজ করতে পারি। এটাকে আমরা বিশেষ করে যখন মানে এটাকে সামনে, বিশেষ করে যখন চিহ্ন চেঞ্জ থাকে, আমরা এইখানে চিহ্ন চেঞ্জ করে এটাকে এখানে সামনে, এটাকে পরে করতে পারি। এখানে চিহ্ন চেঞ্জ করতে হবে, কিন্তু এটা যেমন প্লাস আছে কোনো অসুবিধা নেই, এমনি চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ করার দরকার নেই। এটাও প্লাস আছে, এমনি চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ করার দরকার নেই। কিন্তু যদি মাইনাস থাকতো, এই অংশটা বলছে, আমরা সেভাবে করতে পারি অথবা স্বাভাবিক নিয়মে করে যেতে পারি, সেটা দেখো। তো এখানে যেহেতু প্লাস আছে, চিহ্ন চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই, এমনিতে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে দ্বিতীয় অংশটা আছে, এই অংশটা √2 প্লাস √5। আমি কি বলছি একটু ভালো করে বোঝো আমি কিটা বলছি। এই অংশটা যেহেতু প্লাস আছে, আমরা এটাকে আগে এটাকে পরে করতে পারি, কিন্তু আমি বোঝাচ্ছি ভালো করে বোঝো। যদি এই অংশটা থাকতো, যদি এইরকম থাকতো, তখন কিন্তু আমরা এটাকে √5 এটা এমনি এমনি করতে পারবো না। আবার বলছি, এটা প্লাস থাকলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু এটা মাইনাস থাকলে এটাকে এখানে এটাকে আমরা এটা এমনি করতে পারবো না। এর সামনে যে চিহ্নটা ছিল সেইটা চেঞ্জ করলে, ধরো এটা এরকম ছিল, তখন আমরা এইটাকে যদি চেঞ্জ করি, তখন এটা আমরা চেঞ্জ করতে পারবো, এই কথাটা বলছি। এখানে চিহ্ন চেঞ্জ, যদি এটা মাইনাস থাকে তখন এখানে প্লাস করতে হবে, যা থাকবে যদি প্লাস থাকে তখন আমরা চেঞ্জ করতে পারি, এই কথাটা বলছি। আবার চেঞ্জ না করেও আমরা করতে পারি, সেটাও দেখাচ্ছি, চেঞ্জ না করেও করতে পারি। আচ্ছা যাই হোক, এই অঙ্কটাতে যেহেতু অত ঝামেলা ছিল না, তাহলে আমরা কি করলাম, √5 প্লাস ছিল, একটা মাইনাস উপরে এবং নিচে দিলাম। উপরে যেটা ছিল, উপরে 3 √3 যেটা ছিল থাকছে, আর এটা দিলাম। এবারে ঠিক আগের মতো a² - b² সূত্র, a + b a - b, এটা লাইন করে দিচ্ছি। তাহলে √2² আর √5² উপরে যেমন আছে থাকবে। এইবারে দেখো এই জায়গা নিয়ে এখানে করাচ্ছি, √2² কত হবে, শুধু 2। √5² কি হবে, শুধু 5। ভালো করে দেখো, √2² শুধু 2, √5² শুধু 5, আর উপরে যেমন আছে থাকলো। দেখো এইভাবে দেখো, 2 আর এটা 2 থেকে যদি 5 মাইনাস হয়, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা -3 হবে, এটা বড়, -3 হবে, বুঝতে পেরেছো? আমি এই কথাটাই বলছিলাম, এটাকে আমরা সামনে করে দিলে এই -3টা আসতো না, এই কথাই বলছিলাম। প্লাস চিহ্ন থাকলে আমরা ইজিতে সামনে করে দিতে পারি, আবার বললাম সামনে না করেও করতে পারি, বুঝতে পেরেছো? প্লাস চিহ্ন থাকলে আমরা এটাকে এখানে এখানে করে দিতে পারি, তখন এই মাইনাসটা আসবে না। আর যদি না করি মাইনাস আসবে, তবে খেয়াল রাখতে হবে। আর উপরে যা ছিল সেগুলো লিখে দিলাম। এবার দেখে যে 3 কাটছে, কিন্তু এই মাইনাসটা কিন্তু কাটছে না, অর্থাৎ -3 দিয়ে, মানে -√3 দিয়ে এটাকে গুণ, এটা খেয়াল রাখতে হবে। দেখো এই মাইনাসটা কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ কি পেলাম, -√6 আর মাইনাসে প্লাস √15, এইটা পেলাম। এইটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যদি কোনো চেঞ্জ না করি, এমনি স্বাভাবিকভাবে করে যাচ্ছি, বলেছিলাম 2-3টে পদ্ধতি বলে দিচ্ছি। এরপরেরটা আছে তৃতীয় অংশ, 2√2, তৃতীয় অংশতে আছে 2√2/√3 + √5, √3 + √5, √3 + √5, এটা আছে, ঠিক আছে? তো এটাও এক সেম, আমরা কি করব, √3 + √5 আছে, একটা √3 - √5 দিয়ে উপরে এবং নিচে গুণ করব, উপরে যা আছে থাকলো,
√3 মাইনাস √5 দিয়ে গুণ করেছি। সেই আগের মতো নিয়ম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একসাথে করে দিচ্ছি। এটা 3 - 5 একটা লাইন কমিয়ে দিচ্ছি। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু এতগুলো বুঝিয়ে দিয়েছি সেই জন্য এটা করে দিলাম। আর এটা যেমন তেমন আছে, 2√2 ইন্টু √3 মাইনাস √5। এবার এখানে আমরা কি পাচ্ছি, -2 পাচ্ছি। 2√2 ইন্টু √3 মাইনাস √5, এই 2 কেটে দিলাম, কিন্তু মাইনাস আছে যেটা বারবার বলছি, বুঝতে পেরেছো? তাহলে কি পাবো, -√2 ইন্টু √3 মাইনাস √5, অর্থাৎ শেষ পর্যন্ত কি পাবো, -√6 আর মাইনাস প্লাস √10, এটা পেলাম। এবারে দেখো, তাহলে আমাদের তৃতীয় অংশ থেকে এটা পেয়েছি, বুঝতে পেরেছ? আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। দ্বিতীয় অংশ থেকে আমরা এটা পেয়েছি, আর এটা প্রথম অংশ থেকে আমরা এটা পেয়েছি। তাহলে এটা 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 কাজে লাগবে। এবং এদের মাঝে কি চিহ্ন ছিল, প্রথম অংশের পরে মাইনাস চিহ্ন ছিল, দ্বিতীয় অংশের পরে প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত রাশিমালা বা সংখ্যামালা, সেটা আমরা লিখব। প্রথম অংশটাতে আমরা কি পেয়েছিলাম, প্রথম অংশটাতে কি মুছে দিলাম, মুছে দিয়েছি না? প্রথম অংশটাতে সরি প্রথম অংশতে পেয়েছিলাম, আচ্ছা বলছি, প্রথম অংশে পেয়েছিলাম √5 √3 প্লাস √2 দিয়ে গুণ হয়েছিল 1, √15 √10 পেয়েছিলাম, √10 পেয়েছিলাম। প্রথম অংশে পেয়েছিলাম √15 √10, এটা লিখলাম। এরপরে প্রথম অংশের পরে বইতে দেখবে খুব ভালো করে যে চিহ্নটা আছে মাইনাস, সেটা দেবো, এবং আমরা ব্র্যাকেটে মাইনাস, তারপরে একটা প্লাস, এটা মাইনাস তারপরে প্লাস। তাহলে প্রথম অংশটা পেয়েছি, মাইনাস আছে, মাইনাস দিলাম। এবারে দ্বিতীয় অংশটা কি পেয়েছি, ভালো করে দেখো এটা, এবং সেটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবার তৃতীয় অংশেতে তারপরে আছে প্লাস আছে, সেজন্য প্লাস দিয়েছি। তৃতীয় অংশে কি পেয়েছি, যা আছে ব্র্যাকেটের মধ্যে থাকবে, যা আছে ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে? এবারে তাহলে এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। এবার আমরা করব √15 প্লাস √10 মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, √6 এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাসে প্লাসে প্লাস। দেখো এই যে √6 প্লাস √6 মাইনাস, দেখো √15 প্লাস √15 মাইনাস, আর √10 এটা √10টা এখানে আগের অংশটাতে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। দেখো √10 মাইনাস √10 প্লাস, তাহলে কেটে কি হয়ে গেল, ইকুয়াল 0 হয়ে গেল, ইকুয়াল 0 হয়ে গেল। এইটা বুঝতে পেরেছো? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এইরকম অঙ্ক আছে। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার এ বির সঙ্গে যদি সরল ভেদে থাকে, তাহলে প্রমাণ করে a প্লাস b ভেদে যায় a মাইনাস b। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নমালা। মাধ্যমিকে খুব বেশি যে কঠিন অঙ্ক আছে তা নয়, বেশিরভাগ অঙ্ক সহজ আছে। হ্যাঁ, তাই 60 থেকে 80 পেতে কোনো সমস্যা হবে না। 80-র উপরে পেতে গেলে একটু পরিশ্রম করতে হবে, 90-র উপরে পেতে গেলে আর একটু বেশি পরিশ্রম করতে হবে। এবার এটা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার k ইন্টু ab, এবং আমরা লিখব k হচ্ছে ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, k অশূন্য ভেদ ধ্রুবক। তোমরা এটা পুরো ভাষা দিয়ে লিখবে, k এটা কি, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে আমরা বা a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab এখানে করলাম, এখানে k পড়ে থাকলো। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab হলে একটা সূত্র হয়, আমরা জানি। সেই জন্য আমরা কি করলাম, বা a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab ছিল, এখানে 2 দিয়ে গুণ করেছি, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে একেও আমরা 2 দিয়ে গুণ করেছি। সমানের এপাশে ওপাশে, উপরে উপরে বা নিচে নিচে একই সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে গুণ করেছি, এটাকেও 2 দিয়ে গুণ করেছি। এবারে আছে যোগ ভাগ প্রক্রিয়া বলে একটা পদ্ধতি আছে, এটার সাথে এটা যোগ,
এটা থেকে এটা বিয়োগ, এটার সাথে এটা যোগ, এটা থেকে এটা বিয়োগ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দেখো যোগ করেছি, এটার সাথে এটা, এবার এটার সাথে বিয়োগ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, দেখো এটার সাথে এটা বিয়োগ করেছি। তাহলে কের সাথে এটা 2 যোগ করব, আর এবং কি করেছি, এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা লিখতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কার সূত্র, না এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কার সূত্র, না এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। আর এটা যেমন আছে কে প্লাস 2 কে মাইনাস 2 থেকে গেল। এবারে আমরা এই যে পুরোটার হোল স্কোয়ার আছে, আচ্ছা এখানে করে দিচ্ছি, জায়গা নেই এখানে করে দিচ্ছি। এই অংশটা দেখো, এই পুরোটার হোল স্কোয়ার করলে এই পুরোটা কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমরা পরের লাইনে আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি বাই এ মাইনাস বি, পুরোটাকে একসাথে করে দিলাম, আর এটা যেমন আছে থাকলো। এবারে স্কোয়ার তুলে দিচ্ছি বা লিখে কমা দিতে হবে, এ প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে আমরা এবারে কি লিখব, এটা আমরা লিখব। আবার এই অংশগুলো দেখো কে আছে, মানে ধ্রুবক, কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা এটা লিখতে পারি ধ্রুবক। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি, ধ্রুবক। যখন এটা ধ্রুবক হয় তখন আমরা লিখতে পারি এ প্লাস বি আর ভ্যারিয়েবল এ মাইনাস বি। যদি ধ্রুবক হয় তখন আমরা এটা লিখতে পারি। এটা প্রমাণিত হয়ে গেল, এটা প্রমাণ করতে বলেছে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বারবার বলছি বন্ধুরা অবশ্যই দেখে যাও। এবারে 8-এর একেরটা, প্রত্যেকটা অঙ্কই এখানে খুব সহজ, অথচ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে। এখান থেকে একটা কিন্তু তোমরা হয়তো মাধ্যমিকে পেয়ে যাবে, একটা কেন দুটোও পেতে পারো, বুঝতে পেরেছো? তা মন দিয়ে দেখো বন্ধুরা। এরপরে 8-এর একেরটাতে কি আছে, এ ওয়াই মাইনাস বি এক্স। 8-এর একেরটাতে কি আছে, এ ওয়াই মাইনাস বি এক্স, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হলে দেখাও যে এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, প্রথম অনুপাতের লব এবং হরকে সি সি দিয়ে গুণ করব, দ্বিতীয় অনুপাতে লব এবং হরকে বি বি দিয়ে গুণ করব, তৃতীয় অনুপাতে লব এবং হরকে এ এ দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখতে পারি সি দিয়ে যদি গুণ করি তাহলে এটা কি হবে, এ সি ওয়াই মাইনাস বি সি এক্স বাই সি স্কোয়ার। একেও সি দিয়ে, একেও সি দিয়ে, একেও সি দিয়ে, এটাকে বি দিয়ে, একে বি দিয়ে, একে বি দিয়ে। তাহলে বি সি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার, এটা এ দিয়ে, এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই এ স্কোয়ার। তাহলে প্রথম অনুপাতকে উভয় পদ মানে লব এবং হরকে এ দিয়ে, দ্বিতীয়টাকে বি বি দিয়ে এবং তৃতীয়টাকে সি সি দিয়ে গুণ করলাম। তোমরা এখানে ব্র্যাকেটে লিখে নিতে পারো যে কথাটা বললাম। এবারে আমরা কি করতে পারি, বুঝতে পেরেছ? এটা আমরা সমানও রাখতে পারি, কোনো অসুবিধা নেই, বা দিতে হবে না, আমরা সমানও করতে পারি। এবারে দুটো পদ্ধতি আমরা লিখতে পারি, লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টি, প্রতিটি অনুপাত সমান, লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টি, এটা করতে পারি। অথবা কিছু না করে আমরা এমনি যোগ করে দিতে পারি, তাকে বলে সংযোগ প্রক্রিয়া। উপরে উপরের সঙ্গে সবগুলো যোগ, নিচে নিচের সঙ্গে সবগুলো যোগ, এটা আমরা করে দিতে পারি। দেখো এবারে এটার সাথে আবার এটা যোগ করে দিচ্ছি, তাকে বলে সংযোগ প্রক্রিয়া, বুঝতে পেরেছো? উপরে উপরে যোগ, নিচে নিচে বিয়োগ, এবং এইগুলো সব ভাষায় লিখতে হবে যেটা বললাম। বা কি সংযোগ প্রক্রিয়া লিখতে পারো, বা কি করতে পারি, প্রত্যেকটি অনুপাত সমান লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টি। এবারে লক্ষ্য করে দেখো, এ সি ওয়াই এখানে প্লাস, এ সি ওয়াই মাইনাস, এ বি জেড প্লাস, এ বি জেড মাইনাস, বি সি এক্স প্লাস, বি সি এক্স মাইনাস। তাহলে 0 বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর 0 বাই হয়েছে মানে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে 0 হবে। তাহলে আমরা পেলাম এটা সমান এটা সমান এটা সমান, শেষ পর্যন্ত কী পেলাম, 0 পেলাম। এটা সমান এটা সমান এটা সমান 0 পেলাম। এবার আমরা এটা সমান একবার 0 লিখবো, এটা সমান একবার 0 লিখে করাবো। তোমরা নিচে করবে, আমি এখানে করে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স, এইটা এ ওয়াই বাই এই যেটা এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল 0, এটা লিখলাম।
বা এর নিচে যদি 1 দিয়ে কোনাকুনি যদি গুণ করি তাহলে এ ওয়াই মাইনাস বিএক্স, এটা কেটে দেখুন, এটা কেটে দেখুন 0, বা এ ওয়াই সমান বিএক্স, এই মাইনাসটা দিকে চলে গেল। এবারে আমরা এই লাইনের দিকে এগোবো, এক্স বাই এ সমান ওয়াই বাই বি, এই লাইনটা থেকে পাচ্ছি কিনা দেখে নাও। দেখো এর সঙ্গে ওয়াই গুণ আছে কিনা, দেখো এক্স সঙ্গে বি গুণ আছে, তাহলে আমরা লিখতে পারি। আবার এখানে তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখে দিচ্ছি, এটা সমান 0 লিখেছি, এবার এটা সমান 0 লিখবো, দুটো লিখলে হয়ে যাবে। তাহলে সি এক্স মাইনাস এ জেড, সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল 0, বা সি এক্স মাইনাস এ জেড, এর নিচে 1 দিয়ে যদি কোনাকুনি গুণ করি ইকুয়াল 0, বা সি এক্স ইকুয়াল এ জেড, বা আগের মতো যদি করি যেটা আমাদের আছে কিনা দেখো, এক্সের সাথে কী গুণ ছিল সি, তাহলে নিচে সি দিতে হবে, জেডের সঙ্গে কী গুণ ছিল এ, তাহলে নিচে এ দিতে হবে। দেখো এখানে এক্স বাই এ সমান ওয়াই বাই বি, আর এখানে এক্স বাই এ সমান জেড বাই সি, তার মানে আমরা এটা 1, এটা 2 যদি করি তাহলে আমরা নিচে লিখব অতএব এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, প্রমাণিত। জায়গা নেই, তোমরা নিচে লিখবে অতএব 1 নম্বর 2 নম্বর থেকে পাই 1 নং ও 2 নং, তোমরা নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবে 1 নং 2 নম্বর থেকে পাই এক্স বাই এ ইকুয়াল ওয়াই বাই বি ইকুয়াল জেড বাই সি, এটাই প্রমাণিত। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি, এর পরেরটাও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা, যেটা বারবার বলছি। আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে, একটু সহযোগিতা করো বন্ধুরা। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে ভিডিও দিতে থাকছি, তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করবে, আর লাইক ও কমেন্ট দিয়ে উৎসাহিত করবে। এরপরের অঙ্কটাতে আছে এক্স স্কোয়ার অনুপাত বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার অনুপাত সি জেড প্লাস এক্স সমান জেড স্কোয়ার অনুপাত, বইতেই দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই সমান 1, এটা দেওয়া আছে, বুঝতে পেরেছ? এটা দেওয়া আছে তোমাদের প্রশ্নে, এটা দেওয়া আছে। এবারে অনুপাত থাকলে আমরা বাই লিখতে পারি, তাহলে বা আমরা এটাকে লিখছি এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এক্স ইকুয়াল জেড স্কোয়ার বাই এক্স প্লাস বি ওয়াই সমান 1, এটা আমরা লিখলাম। অনুপাত থাকলে আমরা বাই লিখতে পারি। এবারে এক্স স্কোয়ার বাই এটা সমান যদি 1 হয়, এটা বাই এটা সমান যদি 1 হয়, এটা বাই এটা যদি 1 হয়, তাহলে জেড স্কোয়ার কত হবে? 1 দিয়ে গুণ করলে এটা হবে এক্স স্কোয়ার বাই কীরকম, তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কী পাবো? 1 দিয়ে গুণ করলে কী পাবো না বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার সমান কী পাবো না সি জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ার সমান কী পাবো এ এক্স প্লাস বি ওয়াই, এটা আমরা পাবো এখান থেকে। এটা সমান এটা গুণ এটা, এটা সমান এটা গুণ এটা, এটা সমান এটা গুণ, আর অনুপাত মানে নিচে। এবারে যে অঙ্কটা দেওয়া আছে বইতে এ প্লাস এ বাই এক্স, যেটা দেওয়া আছে বামপক্ষে কী আছে এ বাই এ প্লাস এক্স, বি বাই বি প্লাস ওয়াই, সি বাই সি প্লাস জেড সমান 1 দেখাতে বলেছে, এটা সমান 1 দেখাতে বলেছে। তো আমরা কি করব? দেখো আমরা মানটা পেয়েছি এক্স স্কোয়ারের, ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের, কিন্তু এখানে দেখো লক্ষ্য করে কোনো স্কোয়ার নেই। সেই জন্য আমরা কি করব, এটাকে এক্স দিয়ে গুণ, এটাকে এক্স দিয়ে গুণ, এটাকে ওয়াই দিয়ে গুণ, এটাকে ওয়াই দিয়ে গুণ, এটাকে জেড দিয়ে গুণ, এটাকে জেড দিয়ে গুণ। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে উপরে এ এক্স, নিচে দেখো এক্স দিয়ে গুণ করলে এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাকে ওয়াই দিয়ে গুণ করেছি, এটাকে ওয়াই দিয়ে গুণ করেছি, তাহলে নিচে কি হবে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে জেড দিয়ে গুণ করেছি, তাহলে কি হবে এটা জেড স্কোয়ার, এটা জেড স্কোয়ার। এবারে দেখো আমরা এক্স স্কোয়ারের যে মানটা পেয়েছি এখানে বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ারের যে মানটা পেয়েছি বসিয়ে দেবো, জেড স্কোয়ারের যে মানটা পেয়েছি বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি
উপরে এক্স, নিচে এক্স যেমন আছে থাকলো। এবার এক্স স্কোয়ার না লিখে লিখব বিওয়াই প্লাস সি জেড, এটা বসিয়ে দিলাম। এবারে প্লাস আবার এই অংশটা লিখব, এবারে বিওয়াই যেমন আছে লিখলাম, প্লাস এই যে ওয়াই স্কোয়ার না লিখে কি লিখব, এই যে ওয়াই স্কোয়ার যেটা পেয়েছি সি জেড প্লাস এক্স, এটা লিখলাম। আবার এখানে যেমন আছে লিখলাম, এবার সি জেড যেমন আছে লিখলাম। এবার জেড স্কোয়ার না লিখে কি লিখব, এ এক্স প্লাস বিওয়াই। এবার একটু ভালো করে দেখলে তোমরা দেখবে, দেখো নিচে এ এক্স বিওয়াই সি জেড প্লাস আছে, এখানেও দেখো এ এক্স বিওয়াই সি জেড প্লাস প্লাস আছে, এখানেও দেখো এ এক্স বিওয়াই সি জেড প্লাস প্লাস আছে। অর্থাৎ নিচে সবার লসাগু সমান হবে, একই সংখ্যা আছে। এখানে তাহলে জায়গা নেই বলে আমি এখানে করে দিচ্ছি, কারণ বেশি জায়গা লাগবে না, এখানে করে দিচ্ছি। তাহলে দেখো নিচে প্রত্যেকটা নিচে এ এক্স বিওয়াই সি জেড আছে, তাহলে আমরা লসাগু কি পেলাম, এ এক্স বিওয়াই আর সি জেড, যেহেতু প্রত্যেকটা সেম আছে। এবারে এটা লসাগু কি পেলাম, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, তাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, একই সংখ্যা ভাগ করলে 1 হয়, তাকে এক্স দিয়ে গুণ করলে তাহলে উপরে হবে এ এক্স, প্লাস ওই লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি মানে 1 হবে, কারণ একই, আর তাকে বিওয়াইকে 1 দিয়ে গুণ করলে উপরে হবে বিওয়াই। এটাও ঠিক সেই রকম, উপরে হবে সি জেড। তাহলে উপরে নিচে একই হয়ে গেলে 1, আর এটাই সমান ডান পক্ষ প্রমাণিত, এটা বলেছিল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তো এইভাবে সমস্ত পেজের বড় উত্তর এবং 1, 2, 3, 4 দাগের যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো দেব এবং দিতে থাকছি, তাই মন দিয়ে ফলো করে বন্ধুরা। এবং জীবন বিজ্ঞানেরও বড় প্রশ্নের উত্তর দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, তাই যারা এখনও দেখোনি অবশ্যই ফলো করে দেখে নাও, সার্চ করে। আর বন্ধুরা 5 থেকে 10 পর্যন্ত সমস্ত মানে ক্লাসের অঙ্ক বই প্রত্যেকটা চ্যাপ্টার সমাধান করে দিচ্ছি এবং সাজেশান দিচ্ছি বা দিয়েছি, এবং নমুনা প্রশ্নের উত্তরও আলোচনা করে দিচ্ছি। তাই অবশ্যই তোমাদের ভাই বোনদেরকেও আমার চ্যানেলটি যদি তোমরা লিঙ্ক শেয়ার করো, তারা উপকৃত হবে, এবং তোমাদের বন্ধুদের শেয়ার করলে তারা উপকৃত হবে। তাই প্লিজ বন্ধুরা, শেষে আবার বলছি, এখনই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও, লাইক ও কমেন্ট করে দাও, পরে মনে থাকবে না। সবাই ভালো থাকো বন্ধুরা, সবার পরীক্ষা ভালো হোক, সবাই সুস্থ থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক, আর পরীক্ষা সবার খুব খুব ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।